ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের আমি তোমাদের আলোচনা করব 2024-এ বাংলা প্রথম ভাষার যে প্রশ্নগুলি পড়েছে সেইগুলির উত্তর সম্পর্কে। এই প্রশ্ন এবারে যে মাধ্যমিক পরীক্ষায় যারা দিয়েছো তারা এই উত্তরগুলি মিলিয়ে নাও, এইগুলো করেছে কিনা। আর পরের বছর 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও দেখে নাও যেগুলো পড়ে গেছে, আগের বছর হয়তো এগুলো কম আসতে পারে। দেখো, আমি প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে কি আছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল। তাহলে দেওয়া আছে কি 4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা। তাহলে এর উত্তরটা হবে 8 আনা। এবার পরের কোশ্চেনটা দেখো, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? তাহলে এখানে কি দেওয়া আছে, জগদীশবাবু, রামদাস, গিরিশ মহাপাত্র আর অপূর্ব। তাহলে এখানে উত্তরটা হবে কি গিরিশ মহাপাত্র। তারপরে কোশ্চেন দেওয়া আছে, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? তাহলে অপশান দেওয়া আছে পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, হিন্দি। তাহলে এখানে উত্তরটা হবে কি গুজরাটি। তারপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। তাহলে এখানে অপশান দেওয়া আছে কাছে, দূরে, অনেক দূরে, কাছে দূরে। তাহলে এর উত্তরটা হবে কি কাছে দূরে। তারপরে 5 নম্বরে দেখো, খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়, শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, অপশান দেওয়া আছে পাষাণ স্তূপে, নীল খিলানে, গগনতলে, ঝড় তুফানে। তাহলে এখানে উত্তরটা হবে কি নীল খিলানে। এবার পরের দাগের প্রশ্নটা দেখো, 6 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে দেখো, যথা বিহন্নলা রূপী কিরীটি। কিরীটি হলেন, অপশান দেওয়া আছে কার্তিক, ভীম, অর্জুন, রাবণ। তাহলে এখানে উত্তরটা হবে কি অর্জুন। 7 নম্বরে দেখো, খাগের কলম কখন দেখা যায়? তাহলে হাতে খড়ির সময়, না সরস্বতী পুজোর সময়, হালখাতার সময়, নববর্ষের সময়। তাহলে এটা সরস্বতী পুজোর সময় উত্তরটা হবে। তারপরে দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। তাহলে কি কি অপশান আছে, বাংলা ভাষার প্রতি অনীহা, ইংরেজির প্রতি আকর্ষণ, বাংলা পারিভাষিক শব্দ কম, বাংলা পারিভাষিক শব্দ বেশি। তাহলে এখানে উত্তরটা হবে বাংলা পারিভাষিক শব্দ কম। এবার 9 দাগে দেখো, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? তাহলে অপশান দেওয়া আছে অন্নদা শঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল সরকার, সত্যজিৎ রায়। তাহলে এখানে উত্তরটা হবে কি সত্যজিৎ রায়। তারপরে 10 নম্বরে দেখো, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো, মানে পিতার যে দাগ দেওয়া আছে এটা কি ধরনের কারক হবে? দেওয়া আছে কর্তৃকারক, সম্বন্ধপদ, সম্বন্ধন পদ, কর্মকারক। তাহলে এর উত্তর হবে সম্বন্ধপদ। তারপরে দেখো 11 নম্বরে, সূর্য উঠলে পদ্ম ফোটে। তাহলে সূর্য হলো, তাহলে সূর্য এখানে কি ধরনের কর্তা, অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, উপবাক্যীয় কর্তা। তাহলে এখানে উত্তরটা হবে কি নিরপেক্ষ কর্তা। এবার পরের প্রশ্নটা দেখো, দেওয়া আছে সাপমুক্ত সমস্ত পত্রীর সমাসের নাম। তাহলে কি হবে, অপশান দেওয়া আছে করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। তাহলে এর উত্তর হবে অপাদান তৎপুরুষ। এবার পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি দেওয়া আছে শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কমল হলো উপমান, না উপমেয়, না উপমিত সাধারণ ধর্ম। তাহলে এখানে উত্তরটা হবে সাধারণ ধর্ম। তারপরে কোশ্চেনটা দেখো, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য, না জটিল বাক্য, না যৌগিক বাক্য, না মিশ্র বাক্য? দেখো এই প্রশ্নটা দুটো উত্তর
উত্তর হয় যৌগিক বাক্য নয়তো মিশ্র বাক্য, দুটোর মধ্যে একটা হতে পারে। তবে আমি এই বাক্যটি দেখে এটা উত্তর করেছি, এটা মিশ্র বাক্য হবে। হয়তো ভুল হতেও পারে, যৌগিক বাক্য হতে পারে। তারপরে দেখো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো প্রশ্নবাচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, সন্দেহবাচক, নঙর্থক বাক্য। তাহলে এটা হবে নঙর্থক বাক্য। তারপরের প্রশ্ন দেখো, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, সেটা কোথায়? কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, না ভাববাচ্যে, না কর্মকর্তৃবাচ্যে? এটা অবশ্যই কর্তৃবাচ্যে হবে। তারপরে দেখো 17 নম্বরের কোশ্চেনে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, মানে এটা পরিবর্তন করা হয়েছে। তাহলে এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে, ভাববাচ্য থেকে কর্মবাচ্যে, কর্মবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। তাহলে এটা হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। তারপরে দেখো 2 যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তাহলে ছোট মাসি বলেছিল তাকে যে যে কোনো স্থান থেকে টুকে লিখিসনি তো, এটাই বলা হয়। মানে তপনকে বলেছিল তার ছোট মাসি, তখন সেই পরিপ্রেক্ষিতে বক্তা মানে তার ছোট মাসি কথাটি বলেছিল। তারপরে দেখো, এবার মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার, কথাগুলি কে কাদের বলেছিলেন? তাহলে হরিদা তার বন্ধু ভবতোষ, অনাদি ও লেখককে উদ্দেশ্য করে বলেছিল। তাহলে এটা ভবতোষকে বলেছিল। তারপরের প্রশ্নটি দেখো, 3 নম্বর যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্নটি, মিথ্যেবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? তাহলে উদ্দিষ্ট ব্যক্তি বলতে গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে। জগদীশবাবু বলেছিল যে জগদীশবাবু বলেছিল সে গাঁজা পরকে সেজে দেয়, নিজে খায় না। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনটি, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? তাহলে এখানে নদীকে মনে হয়েছে যে বেশি অপরিচিত, কারণ নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল, যেটা আগে সে ফুলে ফেঁপে উঠতো না। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? তাহলে এখানে উত্তরটা হবে কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। তারপরে দেখো 2-এর দাগের 2 কোশ্চেনগুলি এখানে দেওয়া আছে। দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? তাহলে দিব্যস্থানটা ছিল অতি মনোহর, ফল ফুলের প্রাচুর্য ও সুগন্ধি ছিল সেখানে। তারপরে প্রশ্ন দেওয়া আছে, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? তাহলে বছরের পর বছর চলে যাওয়ার পর। তারপরে দেখো পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে, তাহলে আফ্রিকার ঘন অরণ্যে মানে আলোর কৃপণতার কারণটা কি? যে আফ্রিকার বন তো খুবই ঘন, তাহলে সেই ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশ বাধা সৃষ্টি হয়েছে, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। তারপরে দেখো, নদীলা কুর্বর দল হেরি বীরবরে, এই কর্বুর দল শব্দটির অর্থ কি? তাহলে রাক্ষস দল। তারপরে দেখো, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? না এখানে কবির হচ্ছে সংশয় ভাব জেগে উঠেছিল এই কারণে। তারপরে দেখো 2-এর 3 নম্বর যে কোশ্চেনটা, 2-এর 3-এর 1 নম্বর কোশ্চেনটা, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা? তাহলে হচ্ছে কলমের। তারপরে দেখো, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? তাহলে অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করা উচিত। তারপরে প্রশ্ন দেওয়া আছে, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে,
তার ফলে বলতে কী বোঝানো হয়েছে? তাহলে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় যখন গঠন হয়েছিল তখন পরিভাষা সমিতি গঠন করা হয়েছিল, সেটাকেই এখানে যে তার ফলে বলতে বোঝানো হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, এক সময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? তাহলে এটা সেই সময় হচ্ছে লুইস অ্যাডমস ওয়াটারম্যান এই উন্নত ফাউন্টেন পেন তৈরি করেছিল, কারণ সে একটি ব্যবসায়ীর কাছ থেকে সই করাতে গিয়েছিল চুক্তিপত্র, কিন্তু কালি ঢালা হয়ে গিয়েছিল। সে যখন কালি আনতে যায় তখন অন্য এক ব্যবসায়ী সেই চুক্তিপত্রটি পাকা করে যায়। তখনই সে প্রতিজ্ঞা করেছিল যে সে একটা উন্নত ধরনের পেন মানে কলম আবিষ্কার করবে, সেই উন্নত ধরনের ফাউন্টেন পেন আবিষ্কার করেছিল। তারপরে দেখো 2-4 একে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? তাহলে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক দেখে নির্ণয় করা হয়। তারপরে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। তাহলে একটা উদাহরণ যেমন আমি দিয়েছি এরকম অনেক হতে পারে। শিক্ষক মহাশয় এক গল্পের বই পুরস্কার দিলেন, তাহলে এখানে এক গল্পের বই, এইটাই হবে মুখ্য কর্ম। তারপরে দেখো ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে এখন কী হবে? যিনি ঋষি তিনি বালক, এটা কী ধরনের সমাস হবে? কর্মধারায় সমাস। তারপরে দেখো 2-4-4 যে কোশ্চেনটা দেওয়া আছে, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে অন্ধকারে যে, তাহলে কি হবে? অন্ধকার, এটা হবে উপপদ তৎপুরুষ। তারপরে দেখো 2-4-5 সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। তাহলে এটা জটিল বাক্যে কি হবে? যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। তারপরে প্রশ্ন দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। তাহলে প্রশ্নসূচক বাক্যে এটা রূপান্তর করলে কি হবে? আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তাহলে এটা হবে জিজ্ঞাসা চিহ্ন। তারপরে প্রশ্ন দেখো, এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো। তাহলে এটাকে যদি ভাববাচ্যে পরিণত করি কি হবে? যুগান্তের কবি আসা হোক, যুগান্তের কবির আসা হোক। তারপরে দেখো কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। তাহলে এর উদাহরণ অনেক হতে পারে, আমি এমন একটা উদাহরণ দিয়েছি, আমার দ্বারা চিঠিটি লেখা হবে। তারপরে দেখো পরের প্রশ্নটা দেওয়া আছে, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। মানে এমন একটা বাক্য দিতে হবে যেটা বাস্তবে যোগ্যতা নেই। যেমন ধরো একটা উদাহরণ দিয়েছি, গরু আকাশে ডানা মেলে ওড়ে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেনটা, কোনো সমাসে দুটি বিজাতীয় সমাসসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। তাহলে সেটা কোন ক্ষেত্রে? যে রূপক কর্মধারার ক্ষেত্রে। এছাড়াও দেখো 3-এর দাগের যে প্রশ্নগুলো পড়েছে, এগুলো প্রশ্নগুলো তোমরা দেখে রাখো। দেখো যারা পরের বছর 2025-এ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে পরে নাও আসতে পারে, দেখে নাও। 3-এর 1-এর কোশ্চেনটা কী দেওয়া আছে? এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল? তারপর 2-এর কোশ্চেনটা কী আছে? এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? তারপরে দেখো 3-এর 2-এ যে কোশ্চেন দুটো দেওয়া আছে, একটা করতে হবে, তার মধ্যে দুটোই দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল? তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের পর, দিগম্বর কে? উদ্ধৃতির অর্থ কী? তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনটি, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না, এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, বড় চমৎকার আজকে এই সন্ধ্যায় চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সে দিনের সন্ধ্যায় ঘটনাটি বর্ণনা করো।
তারপরে দেখো পাঁচের দাগে যে প্রশ্নটা পড়েছে, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? তারপর 2 নম্বরে যেটা পড়েছে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? এবার পরের পৃষ্ঠায় দেখো, 6এর দাগে কম বেশি 150টি শব্দে উত্তর দিতে হবে। দেখো প্রথম 1এর দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। তারপরে 6-2-এ দেখো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। তারপরে দেখো 7 নম্বরে যে কোশ্চেনটা পড়েছে, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। তারপরে 7-এর দাগে 2-এ পড়ছে দেখো, জানি না আজ কার রক্ত সে চায়। বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? এবার 8-এর দাগে দেখো, কম বেশি 150টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো দুটো উত্তর দিতে হবে। 5 নম্বর করে আছে, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। না, আমি নামব না। বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? তারপরে 3-এ দেখো কি দিয়েছে, এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। এরপরে দেখো E2B দিয়েছে, এই E2Bটি দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। তারপরে দেখো 10-এর দাগে যে কোশ্চেনটা দিয়েছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তাহলে আরেকটা দেওয়া আছে কি, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তারপরের প্রশ্নটা দেখো, এখানটা কি রচনা লিখতে বলেছে। রচনায় কি পড়েছে, মানব কল্যাণে বিজ্ঞান, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। তাহলে এই চারটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীর জন্য, এগুলো হচ্ছে তোমাদের জন্য নয়, তবুও দেখে রাখো, প্রশ্নগুলো হয়তো লাগতে পারে।